নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আজকে যেই রেসিপিটা বানাবো বাচ্চা বড় সবারই খুব পছন্দের হবে। আজকে বানাবো সিমুই দিয়ে চটপটা চানাবাটি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি। সিমুই দিয়ে চটপটা চানাবাটি বানানোর জন্য সিমুই নিয়েছি 2 প্যাকেট। সিমুইটাকে ঢেলে নেব একটা পাত্রে। আমি এরকম মোটা সিমুই নিয়েছি, আপনারা চাইলে সরু সিমুইও নিতে পারেন। সরু সিমুইতে ভালো হয়, আমার হাতের কাছে সরু সিমুই নেই, সেজন্য এটাই নিয়েছি। প্রথমে সিমুইয়ের বাটিগুলো বানিয়ে নেব। সিমুইয়ের বাটি বানানোর জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন জল দিয়ে দেব। বেশি জল দেব না, সিমুইটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর সিমুইগুলো জলে দিয়ে দেব। জলের সাথে ভালো করে নেড়ে নেব সিমুইটাকে। জল বেশি দিলে হবে না, অল্প জল দিয়েছি। এটা সেদ্ধ করে যেন মাখা মাখা হয় সিমুইয়ের সাথে, জল যেন না বেশি থেকে যায় সেদ্ধ হওয়ার পর। এখন ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দেখব সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা। সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও দেখুন কত সুন্দর মাপের জল হয়েছে। জলটাও নেই, শুকনো শুকনো হয়ে গেছে। আরও একটু শুকনো করে নেব। সিমুইটা শুকনো শুকনো হয়ে গেছে, একটুও জল নেই, দেখুন আঠালো আঠালো ভাব হয়েছে। এখন নামিয়ে নেব। উনুন থেকে নামিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নেব। একেবারে পুরোপুরি ঠান্ডা করব না, হালকা হালকা একটু গরম থাকবে। এটা এখন সাইডে রেখে দেব। দুটো কাঁচের বাটি নিয়েছি, কাঁচের বাটির মধ্যে এখন সাদা তেল দিয়ে দেব। অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নেব। আমি কাঁচের বাটিতে সিমুইটা দিয়ে দেব, তাহলে ঠান্ডা হলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। একটা স্টিলের বাটি নিয়েছি, স্টিলের বাটির মধ্যেও তেল লাগিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে সিমুই দিয়ে দেব। বাটির মধ্যে সিমুই দিয়ে দিয়েছি। এখন একটা ছোট চামচের সাহায্যে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে বাটিটার শেপ দিয়ে নেব। একটা বাটিতে ভরে নিয়েছি, এরকম করে সব বাটিগুলোতে ভরে নেব। মাঝখানটা গর্ত করে নেব, তারপর ধারগুলো এইভাবে চামচের সাহায্যে একটু বাটির শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বাটির মধ্যে সিমুই দিয়ে বসিয়ে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করতে রেখে দেব। বাটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। সিমুইটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। এটা কিন্তু ঠান্ডা হলে তবেই বেরিয়ে আসবে বাটি থেকে। একেবারে সিমুইটা ঠান্ডা হয়ে গেছে দেখুন। এই দেখুন কত সুন্দর বাটির শেপ হয়েছে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব খুশি হবে। এইভাবে সবগুলো বের করে নেব বাটি থেকে। সবগুলো কত সুন্দর বেরিয়েছে দেখুন বাটি থেকে, বাটির গায়ে একটুও লেগে নেই। এখন এগুলোকে ভেজে নেব। সিমুইয়ের বাটিগুলো ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব। বাটিগুলো ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে বাটিগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে বাটিগুলোকে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটা বাটি আমার ভাজা হয়ে গেছে, দেখুন পেছনটাও কত সুন্দর ভাজা হয়েছে। এখন তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নেব। সব কটা বাটি আমি ভেজে নিয়েছি। এখন চানা বানিয়ে নেব।
চানা বানানোর জন্য মটর সেদ্ধ করে রেখেছি, নিয়ে নেব। আলু সেদ্ধ নিয়ে নেব। আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। গাজর কুচি নিয়ে নেব। গাজরটাকে এরকম সরু সরু করে কুচি করে নিতে হবে। শসা কুচি নিয়ে নেব। কাঁচা লঙ্কার কুচি দেব। বাচ্চারা খেলে লঙ্কার কুচি দেওয়া যাবে না। ধনেপাতা কুচি নিয়ে নেব। চিনে বাদাম ভেজে নিয়েছি, তেলে দিয়ে দেব। এটা তেলে ভাজা বাদাম, শুকনো খোলাতে ভাজা নয়। ঝাল চানাচুর দিয়ে দেব 2 চামচ। ঝুরি ভাজা দেব 2 চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা গ্রেট করে দিয়ে দেব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। বিট লবণ দিয়ে দেব। আম তেল নিয়েছি, আম তেল দিয়ে দেব। আর সব শেষে দেব লেবুর রস। এখন এগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, পুরো দোকানের চানার মতো। এখন চানাটাকে বাটিতে ভরে নেব। সব বাটির মধ্যে ভরে নেব চানা। ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, কত মুচমুচে হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কাটা যাচ্ছে না বন্ধুরা, এটাকে ভেঙে দেখাতে হবে। এত মুচমুচে হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব কুড়মুড়ে খেতে। আপনারা পারলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন।